धुरंधर धुरंधर धुरंधर। अगर तुम लोगों के पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं। ভাই হোয়াট এ ফিল্ম, মানে 3 ঘন্টা 32 মিনিটের এই ফিল্ম যা ডেলিভার করেছে, আমি বলবো বলিউডে এর আগে যত স্পাই ইউনিভার্স আপনারা দেখেছেন তার সবকে পিছনে ফেলে দিয়েছে এই ফিল্ম। যদি বলেন পাঠান, ইয়েস। যদি বলেন টাইগার, ইয়েস। এই ফিল্মটা না অন্যান্য স্পাই ফিল্মের মতো না যে হিরোর 6 প্যাক বডি, এন্ট্রি, মোটামুটি একটা স্টোরির উপর ডিপেন্ড করে তৈরি। এইখানে মূলত একজন অ্যাকচুয়াল স্পাই কেমন হয়, তার কাজ কি রকম থাকে, সে কিভাবে তার প্রজেক্টগুলো কমপ্লিট করে কাউকে বুঝতে না দিয়ে যে সে একজন স্পাই, তা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। শুধু তাই নয়, স্পাই মুভিগুলোতে যেমনটা হয় আর কি, যে হিরোকে বেশি সময় যাবত স্ক্রিনে রাখা হয় এবং তারই একটা সিম্পল স্টোরি বিল্ড করা হয় এবং শেষ অবধি এমন কিছু একটা স্টোরিতে অ্যাড করে দেয়া হয় যাতে করে মুভিটা সবার টুকটাক ভালো লাগে। বাট এই মুভির স্টোরি এত সুন্দরভাবে বিল্ড করা যে আপনি জাস্ট দেখবেন আর বুঝবেন যে কিভাবে একজন স্পাই সত্যিকার অর্থে তার মিশন কমপ্লিট করে থাকে, কিভাবে সে একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ে ঢুকে এবং তাদের মধ্য থেকে তাদের গ্যাংকে ধ্বংস করে। মানে এই গ্যাংয়ে ঢুকা বা এইখানে যে স্টোরি এর মেকার্সরা বিল্ড করেছে, আপনার এটা মনে হবে না যে হিরো সে যা চায় তাই করতে পারে। মানে সো কল্ড বলিউডে যা হয় আর কি, যে লজিক ছাড়া স্টোরি বিল্ড, তা আপনারা এই মুভিতে পাচ্ছেন না। মানে যে এই মুভিতে রণবীর শুধু গ্যাং মেম্বারদের সাথেই মিশে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন না। এই মিশে যাওয়ারও যে একটা স্টোরি আছে, কিভাবে সে মিশছে তা আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই মুভিতে। তাছাড়া অ্যাকশন সিনগুলো রিয়েল লোকেশনে শুট করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে ভিএফএক্স এর তেমন ইউজ না করেও ভালো অ্যাকশন সিন মেক করা যায়। আর সচরাচর আমরা স্পাই মুভিগুলোতে কি দেখি, যে হিরোকে বেশি হাইলাইট করা হচ্ছে বা স্টোরির ম্যাক্সিমাম পার্টেই হিরোকে নিয়েই গল্প সাজানো। বাট এই মুভিতে আমার যেটা মনে হয়েছে যে হিরোর থেকে বেশি আদার কাস্ট লাইক অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত এদেরই বেশি ফোকাস করা হয়েছে। এই মুভি বুঝিয়ে দিয়েছে যে নট অনলি হিরো, ভিলেন আর অলসো ইম্পর্টেন্ট টু বিল্ড এ স্টোরি। যদিও এই ফার্স্ট পার্টটা জাস্ট অক্ষয় খান্নাকে ফোকাস করেই বানানো, বাট ওভারঅল যে ক্যারেক্টারগুলো ফার্স্ট পার্টে বিল্ড করেছে ডিরেক্টর আদিত্য ধার, এতে করে আমি ড্যাম শিওর দ্যাট সামনে এই মুভির যে পার্টগুলো আসবে তা হবে আরো বেশি ইন্টারেস্টিং। আর কেনই বা না ভাই, এই মুভি না কোথাও আপনার ফেক মনে হবে না, যেটা অন্যান্য স্পাই ইউনিভার্স মুভিগুলোতে মনে হয় আর কি। এই মুভি পুরো গল্প নির্ভর একটা মুভি, যেখানে আপনি যে কোনো ভালো অ্যাক্টরকে দাঁড় করিয়ে দেন, মুভি বেস্ট হবে এইটা শিওর। আর এই জন্যই আদিত্য ধারকে আমরা চিনি যে এই বান্দা যে স্টোরি তৈরি করবে তার ব্যাপারে কেউ কোনো কোশ্চেন তুলতে পারবে না। আর সত্যি বলতে এই মুভিটা যদি আপনি একবার দেখে বুঝে যান তবে ইউ আর লিজেন্ড। কেননা আমার নিজেরও মনে হচ্ছে যে এটা একবার দেখে বুঝে ফেলার মতো মুভি না, বা একবার দেখে ফুল স্টোরি এক্সপ্লেন করার মতো মুভি না। এটা একটা ডকুমেন্টারি, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেমন সুন্দরভাবে তোলা হয়েছে, ঠিক তেমনি বোঝানো হয়েছে মুভিতে শুধু হিরোইজম না, একটা বেস্ট স্টোরি থাকতে হয় যা মুভিকে মুভি বলে গণ্য করে। আমি এটা বলবো না যে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভালো না, অবশ্যই এই মুভিগুলো তাদের দিক থেকে বেস্ট, বাট ধুরন্ধর ইজ আনবিটেবল। আমি এটা বলতে পারি যে মুভি দেখার সময় আপনার কিছু ফেক মনে হবে না, আপনি এই মুভির গল্পতে বা স্টোরি বিল্ড আপে বোরিং হবেন না একটুও। দীর্ঘ 17 বছর পর 3 ঘন্টা 32 মিনিটের এই ফিল্ম বোঝাতে সক্ষম যে সময় যতই দীর্ঘ হোক না কেন, স্টোরি মানুষকে হুক করে রাখবেই। মুভিতে আপনি বোরিং তো হবেন না, বরং আপনি এক্সপ্লোর করবেন এমন একজন স্পাইয়ের গল্প যে কিনা তার পুরো জীবন তার দেশের মানুষের জন্য উৎসর্গ করে দেয়। মুভির স্টোরি সম্পর্কে কিছু বললাম না, কজ আমি চাই না এই মুভিটা ফার্স্ট টাইম দেখার যে এক্সপিরিয়েন্স তা আপনাদের নষ্ট হোক। বাট ওভারঅল এই মুভির স্টোরি আপনাকে বোঝাবে যে সত্যিকার অর্থে একজন স্পাই কি করে থাকে এবং মুভিতে হিরোইজম থেকে গল্প কিভাবে দর্শকদের মনে দাগ কাটে। আর একটা জিনিস প্রশংসা না করলেই না, অক্ষয় খান্না ভাই পুরো স্টোরিতে ওনার স্ক্রিন প্রেজেন্স এত 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 বেস্ট, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ধুরন্ধরের ফার্স্ট পার্ট যদিও অক্ষয় খান্নার স্টোরি নিয়েই, বাট ওভারঅল প্রত্যেকটা ভিলেনের ক্যারেক্টার এইখানে এত সুন্দরভাবে বিল্ড করেছে এর মেকার্সরা, যাতে করে সেকেন্ড পার্ট দর্শক আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। না অতিরিক্ত মিউজিকের ব্যবহার, না অতিরিক্ত হিরোইজম, পারফেক্ট ব্লেন্ডিং অফ এভরিথিং এই মুভিতে আপনারা পাবেন। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরো মুভিটা একটা পারফেক্ট কম্বিনেশন অফ এ স্পাই মুভি। এছাড়াও মিউজিকের কথা যদি বলি, তবে পুরনো কাওয়ালিগুলো এই মুভিতে এত বেস্ট ছিল, মানে পুরো মুভির অ্যাকশন সিনগুলোকে তা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। অ্যান্ড ওভারঅল বলবো দিস ইজ দ্য ফিল্ম যেটা হিরো ডিপেন্ডেন্ট না। যারা চান এমন একটা মুভি দেখতে যা হবে গল্প নির্ভর, তবে ইয়াপ আপনি চাইলে এই
এই মুভিটা দেখতে পারেন। এবং খুব শীঘ্রই অর্থাৎ 19শে মার্চ 2026-এ আসতে যাচ্ছে এর সেকেন্ড পার্ট। আর এটা যে এর থেকেও ধুরন্ধর হবে তা কিন্তু আর বলতে বাকি রাখে না। এখন যারা এই মুভিটি দেখেছেন জানাতে পারেন আপনাদের পার্সোনাল ওপিনিয়ন। আর এমনই সব আপডেটসের জন্য ঢালিউড বাজের সাথেই থাকুন।